এটা হলো ওয়ালটনের 32 ইঞ্চি গুগল সাপোর্টেড টিভি, একেবারে লাস্ট মডেল যেটা ওইটা। এটাতে ফিচারগুলো দেখা যাচ্ছে আপনার এখানে। প্রথমে লেখা হলো ওয়ালটন, তারপরে গুগল টিভি, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, তারপর HDR10 সাপোর্টেড, তারপরে HDMI, ব্লুটুথ, ডলবি অডিও। আর এটা হলো IPS ডিসপ্লে টিভি। এটা র্যাম হলো 1.5 GB আর ইন্টারনাল স্টোরেজ হলো 8 GB। তো আমি টিভিটাকে এখন আনবক্সিং করব, আনবক্সিং করে এটাকে সেট আপ করবো। সিলটা কাটতেছি। সিল কাটা শেষ। প্রথমে দেখি বক্সের ভিতরে কি আছে। এটা সম্ভবত ওয়াল হ্যাঙ্গারের জিনিসপত্র আছে এটার ভিতরে। তো আমি এটা ওয়ালে ফিট করব না, তো যার কারণে আমি এটা আর বের করতেছি না, এটা রেখে দিলাম। এই যে ওয়াল হ্যাঙ্গার লোহার, এটা ওয়ালে ফিট করবো না। এভাবে রেখে দিচ্ছি। তারপরে যে এখানে একটা রিমোট আছে ব্ল্যাক কালারের, রিমোটের মধ্যে ইউটিউব, তারপর প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, এগুলো সব কিছু লেখা আছে। এই হলো রিমোট। আর এই যে এখানে গুগলের একটা বাটন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আশা করি। ব্ল্যাক কালারের রিমোট, ভালো লাগতেছে দেখতে। এই হলো। আর এখানে কিছু ইয়ে আছে, কিছু ইউজার ম্যানুয়াল আছে এটার ভিতরে। এগুলো থাকে সাধারণত মোবাইলের সাথেও থাকে, টিভি মানে স্মার্ট গাইড যেগুলো আর কি, কুইক স্টার্ট গাইড। এখানে 2টা গাইড আছে, এগুলো থাকে এর সাথে। না ইয়ে বললাম, দেখি ভিতরে আর কি আছে। এখন থেকে আমি বের করলাম, এই যেটার ভিতরে হলো টিভিটা। আর দেখি কি আছে। এটা হলো যে টিভি দাঁড়া করানোর যে স্ট্যান্ডটা, 2টা স্ট্যান্ড দুই পাশে দিতে হবে, দিয়ে দাঁড়া করতে হবে, যে ব্ল্যাক কালারের। এইটা এগুলোর উপরে টিভিটা দাঁড়া করাবো, ওয়ালে ফিটিং করবো না। এখন আমি টিভিটা বের করতেছি। একটা পলি দেওয়া আছে, পলিটা বের করলাম। এখন আমি টিভিটা বের করলাম। এই হলো টিভি। এটা হলো 32 ইঞ্চি। আর এখানে ফিচারগুলো লেখা আছে: ফ্রেমলেস টিভি, IPS, গুগল টিভি, নেটফ্লিক্স, ইউটিউব, ডলবি অডিও, HDR, ট্রু বিটস অডিও, 1.5 GB হলো র্যাম, 8 GB হলো ইন্টারনাল স্টোরেজ। তো এই হলো টিভির হলো সামনের সেটটা দেখলেন। পেছনের সেটটা একটু দেখাবো। এই হলো পেছনের সাইড। টিভিটা এক কথা বলতে গেলে কোনো ফ্রেম নাই। সাইডগুলো দেখেন, একেবারে ফ্রেম ছাড়া, ফ্রেম নাই, টোটালি ফ্রেম নাই, এক পাশেও ফ্রেম নাই, ফ্রেম ছাড়া একেবারে। আচ্ছা, এরপরে এখন আপাতত এটা আমি সেট আপ করি। সেট আপ করে তারপর আবার সেট আপের এগুলো খুলি। এগুলো একটা, এই হলো টিভি সেট আপ করার পরে চালু করলাম। সেট আপ করে প্রথম ভিডিও প্লে করলাম ইউটিউবে। কালার এবং ডিসপ্লে কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর।